হোলির দিন বলে কথা, ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম বাইরে যেতে। তো আজকেও সকালবেলা খুব একটা টেনশনের মধ্যে থেকে বেরোবার চেষ্টা করছিলাম। ভাবলাম বেরোবো কি না। তো কিছু করার তো ছিল না, কাজ তো করারই ছিল। বাজারে আমার যাওয়ার দরকার ছিল। তো সেই জন্য বেরোলাম অনেক কষ্ট করে। অনেক মনের চাপটাকে সরিয়ে। কারণ আমারও একটু বেশ ভয় লাগে, কেউ রং ফং মাখে। সব বাধা বিপত্তিকে দূর করে মনে সাহস জাগিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। বেরিয়ে তো পড়লাম, কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না, আমি যেরকম ভেবেছিলাম ঠিক হলো উল্টো একদম। পুরো বাড়ি থেকে বেরোলাম যতটা রাস্তা, পুরো রাস্তাটাই ফাঁকা। তখন প্রায় 9:30-10টা বেজে গেছিলো। তো দেখলাম তখনও পর্যন্ত বাড়ির থেকে বাইরেই ছেলেরা বেরোয়নি। আগেকার সময়ে যখন আমরা ছোটোবেলায় খেলতাম, আগেকার মানে ধরে নাও তবু 10-12 বছর আগেকার কথা বলছি, কি 14 বছর আগেকার, তখন তো এতক্ষণে একদম রাস্তায় কিছু কিছু জায়গাতে তো রাস্তাতেই পুরো রং পড়ে থাকতো। কেউ না কেউ যাচ্ছে, তার মাথায় কেউ ঢেলে দিল, বা কেউ দূর থেকে বেলুন ছুঁড়ে দিল, এই কালারিং বলের যে বেলুনটা। তো দেখলাম পুরো রাস্তাতে একদম এরকম কোনো ব্যাপার নেই, একদম সাহসটা আরও ডবল হয়ে গেল। তো বেরোলাম সেই জন্যে, কিন্তু বেরিয়ে দেখলাম যাকে সব কিছু দূর করে মনের সাহসটা জাগাবার পর যখন আমি বাজার করতে গেলাম, তখন বাজারের কাছাকাছি এসে দেখলাম প্রায় বাজার দোকান বন্ধ। বাট এটা একদমই এক্সপেক্ট করিনি, কারণ এই দিনেতেও দেখেছি যে যতই কালার দেওয়া হোক বা যাই হোক, হোলিতে ভূত হয়ে গেলেও সবাই এসে বাজার করতো, এক ব্যাগ বাজার করে নিয়ে যেত। মাংসের দোকানে ভিড়, এই যে সামনে একটা মাংস দোকান আছে, এই দোকানেও ভিড় আছে, কিন্তু সেটা অল্প। অন্যান্য দিনে আমি দেখেছি রবিবারে এই দোকানগুলোতে অনেক বেশি ভিড় থাকে, এর থেকেও 2-3 গুণ বেশি, প্রায় লাইন পড়ে যায়। তো আজকে তো দেখলাম কমই আছে, হয়তো মানুষজন বেরোয়নি এখন পর্যন্ত, হয়তো বেরোবে, বা হয়তো সকালবেলায় বাজার করে নিয়ে চলে গেছে। আমি তো 9টা 9:30টার সময় এসেছি, তো সেই জন্য হয়তো এতটা লোক নেই। তখন দেখতাম যে বাজারে অনেক লোক এসছে, যাদের 95% লোক একদম, কেউ ভূত, কেউ রাক্ষস, কেউ ব্রহ্মদৈত্যী, এরকম একটা অবস্থা। কারো মুখে লাল তো কালো, কারো অর্ধেক অর্ধেক, কারো লাল কালো, কারো ব্লু নীল, এরকম একটা, ব্লু হলুদ কিছু একটা ব্যাপার থাকতো আর কি। এখনকার দেখলাম সবাই প্রায় একদম ফ্রেশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার মতো যার অবস্থা, যার বাজার না করলে খেতে দেবো না বলে ঘর থেকে তাড়িয়ে দেবে, তো তাদের মতো কিছু লোক আছে যারা বাজারে আসতে বাধ্য হয়েছে, অন্তত এই সময়টায়। কারণ সকালবেলা তো প্রায় মনে হচ্ছে সবাই করে চলে গেছে বাজার। তো বাজারে এসে আমি যেগুলো কেনার ছিল, সবার আগে আমার চাল কেনার ছিল। তো দোকান খুঁজছিলাম আমি, এখান থেকে আরও একটু যেতে হবে, তারপর সেখানে গেলে দোকান পাওয়া যাবে। আসলে এদিকটাতে বেশিরভাগই সবজি বাজারটা বসে, তো সেজন্য না এদিকটাতে আর কোনো কিছু বসতে চায় না, বেশিরভাগটাতেই একই রকম। এই পুরোটাতেই একদম অন্য অন্য দিন তো পুরো বাজার বসে। তো যাই হোক, ছেড়ে চলে এলাম চালের দোকানে। তো এখানে এসে যখন চালের দাম জিজ্ঞেস করছি, তখন দেখলাম দাদু অনেক বেশি দাম বলছে। তো সবগুলো বাদ দিয়ে যেটা একটু কম দাম ছিল, বুঝতেই পারছো গরিব আমি, তো বেশি দাম তো খেতে পারবো না, তো সব থেকে কম দাম যেটা আছে তার মধ্যে থেকে একটা চাল নিলাম। মোটামুটি মোটামুটি দেখতেও ভালো দেখলাম। তো এই যে চালগুলো আছে এগুলোর দাম একটু বেশি, আর এই দিকে বাঁ দিকে একটা চাল আছে যেটা ওটার দাম একটু কম। তো সেই চালটা আমি নিলাম, দাদু দিল বেঁধে। 2 কেজি চাল নিলাম। এই পাশে যেগুলো দোকান আছে সবগুলোই চালের দোকান। তারপরে ওদিকে গেলে আরও একটু অন্য অন্য সব দোকান আছে, কোনোটা স্টেশনারি বা আরও কিছু। এর পেছন দিকে এগুলো ওই মাছ বাজার আছে, তারপরে সবজি বাজার তো আছেই, একদম ঢেলে বিক্রি হচ্ছে। তো একদম দেখতেই মনে হচ্ছে না, একদম লাল টুকটুকে টমেটো, তারপরে সব কিছু সবুজ। আসলে এখানে সত্যিই টাটকা সবজি পাওয়া যায়। ওসব ছেড়ে দিয়ে যখন আমি চলে এলাম রং কিনতে, হোলি খেলবো বলে, তো একটা দাদার দোকান থেকে আমি কিনলাম 2টো কালার। তো এখানে দেখলাম অনেক রকম কালার আছে। তো সেই দাদাটার সঙ্গে কথা যখন হলো, তো উনি বলছিলেন যে তোমার বাড়ি কোথায়, তুমি কী করো। আসলে এনাকে আমি কখনো আগে দেখিনি, তো ইনি আমাকে জিজ্ঞেস করছিলেন কোথায় বাড়ি, কী করো। তো আমি ওর সাথে কথা বলতে বলতে দেখলাম কিছু কালার, যে কালারগুলো আমার খুব ভালো লাগলো। প্রতিবার আমি হলুদ কালার আর লাল কালারটা নিয়ে যাই। হলুদটা আমার যদিও ভালো লাগে না, শুনেছি বাড়ির লোক কিছু পছন্দ করে, তো আমার সেরকম ভালো লাগে না, তাও নিয়ে যেতে হয়। তো এইবারে হলুদ কালারটা নিলাম।
হলুদ কালারটা নেওয়ার সাথে সাথে আমি আরও দেখছিলাম যে আরেকটা কালার কিছু নেব। তো কী নেবো ভেবে পাচ্ছিলাম না, এদিক ওদিক দেখলাম। এই হলুদটা দিয়ে দেওয়ার পরে আমি ওনাকে আরেকটা দিতে বললাম, এই বেগুনি কালারটা। দেখলাম এই কালারটা বেশ ভালো লাগলো, তো এই দুটো কালার নিলাম। দেখলাম বেশ ভালো কালার। তো এখান থেকে যাওয়ার সময় আমি যখন নিয়ে ফিরছি তখন দেখলাম একটা র্যালি মতো বেরিয়েছে। এটা কৃষ্ণ ঠাকুর আর কি। তো ওরা ওখান থেকে র্যালি নিয়ে যাচ্ছে, একটা মিছিলই বলা ভালো, কারণ এখানে প্রচুর লোকও আছে। তবে এটা কোনো পার্টি নয়, ওটা ঠাকুরের মিছিল ছিল। তো সেখান থেকে আমি যখন বেরিয়ে আসছি, এটা আরেকটা গলি দিয়ে আমি বাড়ি ফিরছি। তো এখানে আসার সময় দেখছি এইবার বলে মনে হচ্ছে হ্যাঁ কিছু তো খেলা হচ্ছে, অন্তত বাচ্চারা ফাটিয়ে দিচ্ছে খেলে। একদম মেয়েরাও, পুচকেটাও কালার লাগাচ্ছিল একে ওকে, পেতনি তো হয়ে গেছে তারপরেও কালার লাগাচ্ছে। তো আমি যখন দেখছি এরা খেলা বাদ দিয়ে বাকি সব জায়গাতে ফাঁকাই থাকছে, এই 2-4টে বাচ্চারা আছে যারা খেলছে। আর এইখানে পুচকেটা একটা বালতির মধ্যে নিয়ে যতগুলো লোক যাচ্ছে, যে কোনো বাইকে করে যাক, তাকে কালারটা দিচ্ছে। আসার সময় দেখলাম আমাদের দোকানের সামনে, আমাদের একটা দোকান আছে, আমাদের বলে তো যেখানে আমি বাজার করি, আমার দোকান নয়, এইখানে মহারাজ থাকেন। আমি প্রায়ই দেখি এই গাছটার তলাতে থাকে। এ একটা লালু মহারাজ আর পেছনে একটা কালু মহারাজ। আমাকে দেখেই তো একদম ল্যাজ নাড়া দিচ্ছে খুব। ওদেরকে অনেক দিন থেকে কিছু দেওয়া হয়নি, কারণ আমিও আসতে সময় পাই না। তো বিস্কুট নিয়ে এলাম ওই জন্য ওদেরকে দেবো বলে। কালু মহারাজ তো খুবই খুশি, ও তো একদম সিট ছেড়ে দিয়ে উঠে চলে এসছে। তো ও আমার কাছ থেকে বিস্কুট খাওয়ার পর দাঁড়িয়েছিল, আর ও চাইছে আমি দেবো বলে। কিন্তু এই যেখানে লালু মহারাজ আছে, এনার কথা একটু স্পেশালি বলতে হবে। ইনি আবার ওখান থেকে উঠবেন না, ওখানে বসেই খাবেন। আগের বিস্কুটটা তো পুরো বালির মধ্যে ঢুকে গেছিলো, তাও সেটাকে খেয়েছে। আমি বলছি আমি বের করে দিচ্ছি, হবে না, ও নিজে থেকেই বের করে খাবে। লাস্টে একটাই বিস্কুট বেঁচে গেছিলো, তো আমি ভাবছিলাম কী করব। তারপর ভেবেচিন্তে দেখলাম দুজনকে সেম দিতে হবে, তো সেই জন্য আমি দুটোকে হাফ হাফ করে দিলাম। ওরাও খুশি হয়ে গেল, কারণ ও তো বিস্কুট পেলেই হলো। তো দুজনেই মহারাজ খুশি, আরও তাকিয়ে আছে দেবো বলে, কিন্তু আমি ওকে বললাম পরে আসবো। তো দেখলাম আর কিছু করলো না, কারণ ওরা পেয়ে গেছে বিস্কুট। বাড়ির কাছাকাছি আসতে এবার যেন মনে হলো খেলা হচ্ছে। ওই বাড়ির সামনে 3-4টে বাচ্চা ছিল যারা এমনি সময় নর্মালি খেলাধুলা করে। তো আজকে দেখলাম খেলাধুলা তো হচ্ছে একদম তুঙ্গে। 3-4টে পুচকে সব কটাই একই রকমভাবে সেজে আছে। শুধু সেজে তো নেই, একদম মনে হচ্ছে হনুমানজি হয়ে গেছে। একদম তো ওকে লাল লাল করে দিয়েছে পুরো, কোথাও বাকি আর রাখেনি। ওকে বারণ করছি তবুও শুনছে না, পুরো ভূত করে দিয়েছে। যাই হোক, তোমরাও হোলি খেলো, আর অবশ্যই সেফলি খেলো। কুকুর, বিড়াল এসব জন্তু জানোয়ারদেরকে একদম দিও না, কারণ ওদের স্কিন, লোম যাই হোক একদমই আমাদের এইসব কালারের জন্য নয়, ভীষণই ক্ষতি করে দেয় ওদের ক্ষেত্রে। তো সেই জন্য তোমরা পছন্দ মতো যারা তোমাদের পশু পাখি বাড়িতে যাই থাকুক না কেন, অবশ্যই তাদেরকে দিও না। ওদেরকে জাস্ট একটা টিপ দিয়ে দিও, বাস, সেটাই চলবে। তো এই দেখো, এটা হলো গিয়ে আমার সেলফি, আমাকে ভূত করে দিয়েছে অর্ধেক। তো যাই হোক, তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই সেফলি হোলি খেলো। হ্যাপি হোলি।